আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হলো আমি পালং শাক দিয়ে মাছের ঝোল রান্না করব। গরমের দিন পুরো গরম পড়ছে, তারপরেও পালং শাক পাওয়া গেছে রাত্রেবেলায়। এগুলো পুকুরের মাছ, মিরকা রৌ মাছের পোনা, এগুলা পুকুরে চাষ করে মানুষ। গরম পড়ে গেছে, পালং শাক পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো ঘরে রান্না শিখাই না, তারপরেও আমি কি করে রান্না করে খাইতেছি আপনাদের সাথে আমি ওইটা শেয়ার করতেছি। তো মাছটা ভাজা নিছি, হলুদ লবণ দিয়ে মাছ ভাজতেছি আমি। মাছটা ভাজা হয়ে গেছে আমার। যেহেতু তরকারিতে দিয়ে রান্না করব তাই অত কড়া করে ভাজার দরকার নাই। আমি এখানে তেল দিয়ে দিছি, সরিষা তেল, পেঁয়াজ। প্রচুর বৃষ্টি হইতেছে, শব্দ। এটা আজকে রাত্রেবেলায় আমি পালং শাক রান্না করতেছি। সরিষা তেল, পেঁয়াজ, একটু জিরা দিয়ে দিছি, গোটা জিরা। হয়ে গেছে আমার, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি আলু দিয়ে দিচ্ছি এখানে, একটা ছোট একটা বড়, দুইটা আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু লবণ দিয়া, মরিচ দিয়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়া একটু ভাজা নিব আর কি। যেহেতু পালং শাক দিব তাই আমি আলুতে পানি দিই নাই, শাকের থেকে এই পানি বাইরব অনেক, ওই পানি কষানো হয়ে যাব। এই তো হয়ে গেছে আলুটা কষানো। এখন আমি শাক দিয়ে দিলাম, পালং শাক। এত গরমের দিনে পালং শাক পাওয়া গেছে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। শাক এখন কতগুলো হয়ে গেছে, মনে হচ্ছে অনেক শাক, কিন্তু একটু হয়ে যাবে একটু পরেই, 5 মিনিট পরে। এই দেখেন কত কম হয়ে গেছে। এখানে কাঁচামরিচ কাইটা দিয়ে রান্না করতেছি, আমি তো শুকনো মরিচের গুঁড়া খাই না। তো এখন একটু ঝোল দিয়ে দিব, এখানে ঝোলের পানি। তো শাকের তরকারি একটু ঝোলের দরকার হয় না, এই ঝোলটা ফুটে গেলে আমি মাছ দিয়ে দিব এখানে। শাক রান্না সবাই জানে, আমি জানি, আমার সে ভালো করে রান্না করে মানুষ, এটাও আমি জানি। আমি নর্মাল অল্প অল্প মশলা দিয়ে আমি সব ধরনের শাকসবজি রান্না করি। এখন মাছ দিয়ে দিব আমি। ঝোলটা ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। তো আপনারাও রান্না করে খাবেন, গরমের দিন তা কী হয়েছে, যদি শাক পান পালং শাক রান্না করে খাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।